বিয়ের সাজে সেজে ওঠার কথা ছিল কয়েক মাস পরেই। রাজস্থানের উদয়পুরে 17 কোটি টাকার রাজপ্রাসাদ বুকিং, অতিথিদের জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা সহ চলছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। কিন্তু সেই স্বপ্নের বিয়ে আর হলো না। জন্মদিন উদযাপনের অজুহাতে প্রেমিকার সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ভারতের পুনের তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়াল। পরে তদন্তে বেরিয়ে আসে শিউরে ওঠার মতো এক হত্যার পরিকল্পনা। গত 18 জুন ভারতের মহারাষ্ট্রের পুনের ঐতিহাসিক লোহাগড় দুর্গে 400 ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হয় 26 বছর বয়সী তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়ালের। আগামী নভেম্বরে সিয়া গোয়েল নামের এক তরুণীর সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। দুই পরিবারের পক্ষ থেকেই বিয়ের জোর প্রস্তুতি চলছিল। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উদয়পুরে রাজকীয় আয়োজনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। ঘটনার পর সিয়া পুলিশ ও কেতনের পরিবারকে জানান, দুর্গের চূড়ায় ছবি তোলার সময় প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে খাদে পড়ে যান কেতন। এমনকি কেতনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা ও তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও পোস্ট করে সহানুভূতিও আদায় করেন তিনি। তবে তদন্তে ধীরে ধীরে বদলে যেতে থাকে ঘটনার মোড়। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায়, সিয়া ও কেতনের পিছনে হুডি পরা এক যুবক ঘোরাফেরা করছিলেন। পরে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয় চেতন বাবুলাল চৌধুরী হিসেবে, যিনি সিয়ার গোপন প্রেমিক। পুলিশি জিজ্ঞাসাবাদে সিয়া ও চেতন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তদন্তে আরো জানা যায়, পরিবার নির্ধারিত এই বিয়েতে সিয়া রাজি ছিলেন না, কিন্তু সরাসরি আপত্তি জানাতে না পেরে প্রেমিককে নিয়ে কেতনের হত্যার পরিকল্পনা করেন তিনি। তদন্তকারীরা আরো দাবি করেছেন, ঘটনার 4 দিন আগেও একই দুর্গে কেতনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এছাড়া এর আগে বালিতে নির্ধারিত প্রি ওয়েডিং সফর ভেস্তে দিতেও কেতনের পাসপোর্ট লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, ডিজিটাল প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ সিয়া গোয়েল ও চেতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। প্রেম, প্রতারণা আর বিশ্বাসঘাতকতার এই ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, সম্পর্কে অসন্তুষ্ট হলে বিচ্ছেদের পথ খোলা থাকলেও কেন কেউ ভালোবাসার মানুষের জন্য এমন ভয়ঙ্কর মৃত্যুফাঁদ তৈরি করতে পারে? সাইমা আক্তার, নিরপেক্ষ।